পরিবর্তনের পর প্রথম মাসেই মেগা ধামাকা। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন চালুর ফাইলে সই করলেন মুখ্যমন্ত্রী। 26-এর ভোটের আগে মেগা প্রতিশ্রুতি পূরণ করে বাজিমাত নতুন সরকারের। নতুন বেতন কাঠামোয় নজিরবিহীন লাভবান হচ্ছেন কর্মচারীরা। বকেয়া ডিএ নিয়ে চরম সুখবর। শুভেন্দু সরকারের এই মেগা মাস্টার স্ট্রোকে তোলপাড় রাজ্য রাজনীতি। বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপি ক্ষমতায় এলে কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন চালু করা। বিজেপির তরফে জানানো হয়েছিল বাংলায় ক্ষমতায় এলে মাত্র ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার প্রক্রিয়া শুরু করা হবে। আর এখন সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকেই এগোচ্ছে তৃণমূল সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে সপ্তম বেতন কমিশন চালুর ক্ষেত্রে। প্রশাসনিক সূত্রে খবর, বর্তমানে কমিশনের সুপারিশ কার্যকর করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং হিসাব নিকাশের কাজ চলছে। ফলে বহুদিন ধরে অপেক্ষায় থাকা রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য নতুন করে আসার সঞ্চার হয়েছে। উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল 2025 সালের 31শে ডিসেম্বর। সেই নিয়ম অনুযায়ী 2026 সালের জানুয়ারি মাস থেকেই নতুন বেতনের কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু পূর্বতন সরকারের আমলে সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। ফলে দীর্ঘদিন ধরেই নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিল লক্ষ লক্ষ কর্মী। সপ্তম বেতন কমিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এর 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর, অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের আওতায় যে মূল বেতন বা বেসিক পে ছিল সেটা 2.57 গুণ করে নতুন বেতন নির্ধারণ করা হবে। এর ফলে কর্মীদের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। উদাহরণ হিসেবে, যদি কোনো কর্মীর বর্তমান বেসিক পে 25,000 টাকা হয়, তাহলে সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়ার পর সেই বেসিক পে দাঁড়াতে পারে 64,250 টাকা। শুধুমাত্র মূল বেতনের ক্ষেত্রেই বিশাল বৃদ্ধি দেখা যেতে পারে। এছাড়াও মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে যদি কোনো কর্মী ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% ডিএ পেয়ে থাকেন, তাহলে সপ্তম বেতন কমিশন চালু হওয়ার পর কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে সে ডিএ 50% বা তারও বেশি বৃদ্ধি পেতে পারে বলে আলোচনা চলছে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত সরকারিভাবে ঘোষণা হওয়ার পরেই পরিষ্কার হবে। সপ্তম বেতন কমিশনের আওতায় মোট 18টি পে লেভেল বা বেতনের স্তর থাকে। প্রথম থেকে পঞ্চম স্তর পর্যন্ত সাধারণ কর্মচারী এবং গ্রুপ ডি কর্মীদের বেসিক পে 18,000 টাকা থেকে 92,300 টাকা পর্যন্ত হতে পারে। একইভাবে ষষ্ঠ থেকে নবম স্তরের কর্মীদের বেসিক পে 35,400 টাকা থেকে 1,67,800 টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে। এই শ্রেণীতে মূলত মধ্যম স্তরের সরকারি কর্মীরা অন্তর্ভুক্ত থাকবেন। অন্যদিকে দশম থেকে দ্বাদশ স্তরের কর্মীদের বেসিক বেতন 56,100 টাকা থেকে 2,09,200 টাকা পর্যন্ত হতে পারে। আর ত্রয়োদশ অষ্টাদশ স্তরের উচ্চ পদস্থ কর্মীদের ক্ষেত্রে বেসিক পে 1,01,500 টাকা থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে নতুন বেতন কাঠামো কার্যকর হলে শুধু বহু কর্মীর মাসিক আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। শুধু সরকারি চাকরির কর্মীরাই নন, পেনশনভোগীরাও এর সুফল পেতে পারেন বলে মনে করা হচ্ছে। রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী দীর্ঘদিন ধরে যে দাবিটা জানিয়ে আসছিলেন সপ্তম বেতন কমিশনে কার্যকর হওয়ার সম্ভাবনা, সেই দাবিকে নতুন মাত্রা দিয়েছে। এখন সবার নজর থাকবে সরকারের পরবর্তী ঘোষণার দিকে। কবে থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হয়, কতটা ডিএ মিলবে এবং বকেয়া সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, এই প্রশ্নগুলির উত্তর জানার অপেক্ষায় রয়েছে রাজ্যের কর্মীরা।